বাবা ভাঙ্গা 2026 সালে কর্কট রাশির জন্য 7টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। বাবা ভাঙ্গা সেই মহান জ্ঞানী ভবিষ্যৎ বক্তা যিনি যুগের পর যুগ ধরে বহু সত্য ভবিষ্যৎবাণী করেছেন। 2025 সাল নিয়ে তার ভবিষ্যৎবাণী আপনারা শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন 2026 সাল নিয়ে তিনি কর্কট রাশির জন্য এমন কিছু ইঙ্গিত দিয়ে গেছেন যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি। আপনারা হলেন চন্দ্রগ্রহের সন্তান। সমুদ্রের জোয়ার ভাটার মতো আপনাদের মন প্রতিনিয়ত ওঠানামা করে। আপনারা মানুষকে ভালোবাসেন, আগলে রাখেন, কিন্তু বিনিময়ে পান শুধুই ভুল বোঝাবুঝি। গত কয়েক বছর শনির ঢাইয়া এবং রাহু কেতুর প্রভাবে আপনারা যে মানসিক যন্ত্রণা সহ্য করেছেন, কত রাত বালিশ ভিজিয়েছেন তা কেবল আপনারাই জানেন। মনে হয়েছে এই কষ্টের কি কোনো শেষ নেই, কিন্তু বন্ধুরা, জীবন এক জায়গায় থেমে থাকে না। 2026 সালে মহাকাশে ঘটতে চলেছে এক মহাজাগতিক ঘটনা। আপনাদের রাশির অধিপতি চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতি এক বিশেষ সংযোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র মতে 2026 সাল হবে কর্কট রাশির জন্য রাজযোগ এবং মুখ্য প্রাপ্তির বছর। আজকের এই ভিডিওতে আমরা জানাবো বাবা ভাঙ্গা সেই 7টি গোপন ভবিষ্যৎবাণী যা 2026 সালে আপনার জীবনে ঘটতে চলেছে। 2026 সালে কবে থেকে আপনাদের জীবনে বড় পরিবর্তন আসবে? 2026 সালে কোন মাস থেকে আপনাদের ভাগ্য বদলাবে? বন্ধুরা, কোন গ্রহ 2026 সালে আপনাদের ভাগ্য ফিরিয়ে আনবে? তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বছরটি আপনাদের ঘুরে দাঁড়ানোর বছর। আর বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনাদের জন্য একটি বিশাল সুখবর আছে। আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য, আপনারা যারা নিজের ভাগ্য নিয়ে চিন্তিত, তাদের জন্য আমি সম্পূর্ণ বিনামূল্যে জন্মছক বিচার করে দিই। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এর জন্য আপনাদের কি করতে হবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটি লাইক করতে হবে এবং কমেন্ট বক্সে আপনার নাম ও জন্ম তারিখটি লিখতে হবে। আমি নিজে আপনাদের কুষ্টি বিচার করে সমাধান দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার প্রশ্ন কমেন্ট করুন। কর্কট রাশি, আপনারা হলেন কাঁকড়ার মতন। বাইরে থেকে আপনাদের খুব শক্ত বা অভিমানী মনে হয়। লোকে ভাবে আপনারা খুব মুডি, কিন্তু আপনাদের এই শক্ত খোলসের ভেতরে আছে মাখনের মতো নরম একটা হৃদয়। আপনারা নিজেকে রক্ষা করার জন্য এই খোলস তৈরি করেন। কেউ আপনাদের একটু ভালোবাসা দিলে আপনারা তার জন্য জীবন দিয়ে দিতে পারেন। কর্কট রাশির মানুষরা অতীত ভুলতে পারে না। 10 বছর আগে কে আপনাকে কী কটু কথা বলেছিল তা আপনাদের আজও মনে আছে। আপনারা পুরনো স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে ভালোবাসেন। 2026 সালে কি এই স্বভাবই আপনাদের ডোবাবে নাকি বাঁচাবে? আপনাদের সিক্স সেন্স মারাত্মক। কেউ মিথ্যা কথা বললে আপনারা তার চোখের দিকে তাকিয়েই ধরে ফেলতে পারেন। আপনারা যুক্তির চেয়ে মনের কথা বেশি শোনেন এবং অদ্ভুতভাবে আপনাদের মন যা বলে সেটাই শেষমেশ সত্যি হয়। সবাই ভাবে আপনারা ভালো আছেন, কিন্তু আপনারা আড়ালে কাঁদেন। আপনারা অন্যের কষ্ট শোষণ করে নেন, কিন্তু নিজের কষ্ট কাউকে বলতে পারেন না। আপনাদের এই অতিরিক্ত আবেগই আপনাদের সবচেয়ে বড় শত্রু। বাবা ভাঙ্গার বাণীতে যাওয়ার আগে জ্যোতিষশাস্ত্রের লজিকটা 2026 সালে একটু বুঝে নিন। 2026 সালে আপনাদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো দেবগুরু বৃহস্পতি। 2026 সালে মাঝামাঝি সময়ে বৃহস্পতি তার উচ্চস্থ রাশি অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে। একে বলা হয় হংসযোগ। ভাবুন একবার, গুরু বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নে অর্থাৎ নিজেদের ঘরে বসে থাকবেন। এর চেয়ে বড় আশীর্বাদ আর হতে পারে না। এর ফলে আপনাদের মান সম্মান, জ্ঞান এবং অর্থ সব কিছুই বহু গুণ বেড়ে যাবে। অন্যদিকে শনিদেব আপনাদের কর্ম ও ভাগ্যের উপর কড়া নজর রাখছেন। যারা সৎ পথে থাকবেন, শনিদেব তাদের আশীর্বাদ করবেন। আসুন এবার আমরা প্রবেশ করি সেই মূল পর্বে। বাবা ভাঙ্গার ইঙ্গিত এবং গ্রহ নক্ষত্রের বিচার বিশ্লেষণ করে কর্কট রাশির জন্য 2026 সালে সেই 7টি বড় ভবিষ্যৎবাণী। প্রথম ভবিষ্যৎবাণী হলো সম্পদ। বাবা ভাঙ্গা জলের নিচে গুপ্তধনের ইঙ্গিত দিয়েছিলেন। কর্কট রাশি জলতত্ত্বের রাশি। 2026 সালে আপনারা হঠাৎ করে কোনো পৈতৃক সম্পত্তি বা আটকে থাকা জমি জমার বিবাদ মিটে গিয়ে প্রচুর অর্থ পাবেন। বৃহস্পতি উচ্চস্থ থাকায় লটারি থেকে বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি পরিবারের। কর্কট রাশি মানে পরিবার। বাবা ভাঙ্গা বলেছিলেন খালি কোল ভরে যাবে। যারা সন্তান নিতে চাইছেন
বা অনেক দিন ধরে চেষ্টা করছেন, 2026 সালে তাদের ঘরে নতুন অতিথি আসার প্রবল যোগ রয়েছে। এটি আপনাদের জন্য শ্রেষ্ঠ উপহার হবে। 3 নম্বর ভবিষ্যৎবাণীটি হলো সতর্কতা। বাবা ভাঙ্গা সবসময় ভালো বলেননি, সাবধানও করেছেন। কর্কট রাশি আমাদের বুক এবং ফুসফুস নিয়ন্ত্রণ করে। 2026 সালে ঠান্ডা লাগা, কফ বা ফুসফুস সংক্রমণ থেকে সাবধান। আর বাবা ভাঙ্গা বিশেষ করে গভীর জল থেকে দূরে থাকতে ইঙ্গিত দিয়েছেন। সমুদ্রে স্নান করতে গিয়ে বা বর্ষাকালে সতর্ক থাকবেন। 4র্থ ভবিষ্যৎবাণী, আবেগ। আপনারা খুব দ্রুত মানুষকে বিশ্বাস করেন। 2026 সালে আপনার খুব কাছের কোনো আত্মীয়, বিশেষ করে মায়ের দিকে কেউ, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। আবেগের বশে কাউকে টাকা ধার দেবেন না। 5ম ভবিষ্যৎবাণীটি হলো আশ্রয়। কাংড়া যেমন নিজের গর্তে থাকতে ভালোবাসে, আপনারাও নিজের বাড়ি ভালোবাসেন। 2026 সালে বৃহস্পতির কৃপায় আপনারা নিজেদের স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন বা ফ্ল্যাট কিনবেন। যারা ভাড়া বাড়িতে আছেন তাদের ঠিকানা বদল হবে। 6ষ্ঠ ভবিষ্যৎবাণী, আধ্যাত্মিকতা। 2026 সালে আপনারা জাগতিক মোহ মায়া থেকে একটু সরে গিয়ে ঈশ্বরের দিকে ঝুঁকবেন। আপনারা এমন কিছু অলৌকিক স্বপ্ন দেখবেন যা বাস্তবে ফলে যাবে। বাবা ভাঙ্গা বলেছিলেন, চোখ বন্ধ করলেই আসল সত্য দেখা যায়। আপনাদের ক্ষেত্রেও তাই হবে। 7ম এবং শেষ ভবিষ্যৎবাণী, কেরিয়ার। 2026 সালে আপনারা কর্মক্ষেত্রে বস বা লিডার হবেন, কিন্তু আপনারা ধমক দিয়ে নন, ভালোবাসা দিয়ে কাজ আদায় করবেন। যারা শিক্ষকতা, নার্সিং, হোটেল ব্যবসা বা জল সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য এটি স্বর্ণযুগ। বন্ধুরা, বৃহস্পতির শুভ ফল পেতে এবং চন্দ্রের চঞ্চলতা কমাতে 2026 সালে এই প্রতিকারগুলি অবশ্যই করুন। কর্কট রাশির ইষ্ট দেবতা মহাদেব। প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ ও জল ঢালুন, এতে মানসিক শান্তি পাবেন। 2 নম্বর, কনিষ্ঠ আঙুলে একটি মুক্তো বা রূপোর আংটি ধারণ করুন, এটি আপনার মনকে শান্ত রাখবে এবং রাগ কমাবে। 3 নম্বর, প্রতিদিন সকালে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন, মায়ের আশীর্বাদ কর্কট রাশির জন্য সবচেয়ে বড় কবচ। 4 নম্বর, প্রতি পূর্ণিমা রাতে অন্তত 15 মিনিট চাঁদের আলোয় বসুন বা 1 গ্লাস জল চাঁদের আলোয় রেখে পান করুন, এটি আপনার এনার্জি রিচার্জ করবে। 5 নম্বর প্রতিকার, এই 2026 সালে আপনার রাশি হিসাবে ক্রিস্টাল ব্রেসলেট পড়ুন। আপনার রাশি হিসাবে কোন ক্রিস্টাল ব্রেসলেটটি পরতে হবে তা জানতে হলে অবশ্যই কমেন্ট করুন। প্রিয় কর্কট রাশি বন্ধুরা, 2026 সাল আপনাদের চোখের জল মুছে মুখে হাসি ফোটানোর বছর। আপনারা অনেক সহ্য করেছেন, এবার প্রকৃতি আপনাদের দুহাত ভরে দেবে। বাবা ভাঙ্গার এই ভবিষ্যৎবাণীগুলোকে মনে রাখুন এবং আবেগকে নিয়ন্ত্রণে রেখে এগিয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার কর্কট রাশি বন্ধুদের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আপনারা একা নন, মহাবিশ্ব আপনাদের সাথে আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।